রায়বাড়িতে আজ সত্যনারায়ণ পুজো। চারদিকে উৎসবের আমেজ, কিন্তু বাড়ির ভেতরে যেন জমে উঠেছে অন্য এক অশান্তি। কারণ এখনও বাড়ি ফেরেনি ছুটি। ঠাম্মির মুখে একটাই কথা, ওই মেয়ে এই বাড়ির যোগ্য নয়। আর সেই সুযোগটাই নিতে চায় ঝুমকি আর ঈশা। অন্যদিকে কোর্টে চলছে এক কঠিন মামলা। সবাই যখন হার মেনে নিয়েছে, তখন ছুটি নিজের বুদ্ধি দিয়ে মামলার মোড় ঘুরিয়ে দেয়। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মহিলার কাছ থেকে এমন এক স্টেটমেন্ট বের করে আনে, যা শুনে পুরো আদালত অবাক হয়ে যায়। এরপর ওই মহিলা মাটির মূর্তি তৈরি করে আসল অপরাধীর মুখ তুলে ধরতেই আদালতেই ধরা পড়ে যায় সেই লোক। আর তখনই অভি বুঝতে পারে ছুটির মধ্যে সত্যিই একজন বড় উকিল হওয়ার ক্ষমতা আছে। কিন্তু এদিকে সময় ফুরিয়ে আসছে। বারবার ফোন করতে থাকে অভির মা। শুভক্ষণ চলে যাওয়ার আগে ছুটিকে বাড়ি ফিরতেই হবে। ঠিক তখনই ঘটে নতুন বিপদ। ঝুমকি চুপি চুপি অভি আর ছুটির গাড়ির চাকা পাংচার করে দেয়, যেন কোনোভাবেই ওরা সময় মতো বাড়ি পৌঁছাতে না পারে। হতাশ হয়ে পড়লেও হার মানে না ছুটি। অভির হাত ধরে দৌড়াতে শুরু করে সে। অন্যদিকে ঝুমকি নিশ্চিত হয়ে যায় এবার আর কিছুতেই ছুটি ফিরতে পারবে না। তাই সে সাজগোজ করে নিজেই পৌঁছে যায় রায়বাড়িতে। ঠাম্মিও সিদ্ধান্ত নিয়ে ফেলে আজ পুজোয় বসবে ঝুমকি। কিন্তু ঠিক সেই মুহূর্তে শঙ্খধ্বনিতে কেঁপে ওঠে পুরো বাড়ি। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে লাল শাড়িতে সেজে শঙ্খ বাজাতে বাজাতে সিঁড়ি দিয়ে নিচে নামছে ছুটি। সবাই যেন মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। ছুটি হাসি মুখে বলে, শুভক্ষণ এখনো শেষ হয়নি মা। পরিবারের মঙ্গল হবে না যদি শঙ্খধ্বনি না হয়। ছুটির কথা শুনে আবেগে ভরে ওঠে অভির মা। আর ঠাম্মির মুখ যেন একেবারেই নিস্তব্ধ। ঝুমকি বিশ্বাসই করতে পারে না এত কিছু করার পরেও ছুটি ঠিক সময় পৌঁছে গেল কিভাবে। এরপর পুজো শুরু হয়। আর পুজো শেষে যখন ছুটি ভক্তি ভরে গান গাইতে শুরু করে, তখনই ঘটে সবচেয়ে বড় চমক। গান শুনেই থমকে যায় ঠাম্মি। অভিরও মনে হতে থাকে এই গানটা যেন খুব চেনা। কারণ ছোটবেলায় ঠিক এই গানটাই গাইতো হারিয়ে যাওয়া পরী। ঠাম্মির চোখে তখন পুরনো স্মৃতি ভেসে ওঠে। সে কাঁপা গলায় ছুটিকে জিজ্ঞেস করে, এই গান তুমি কোথায় শিখেছ? অভিও ছুটির দিকে তাকিয়ে উত্তর খুঁজতে থাকে। কিন্তু ছুটি নিজেও জানে না এই গান সে কোথা থেকে শিখেছে। সে শুধু বলে, আমি ছোট থেকেই গানটা গাই, কেউ আমাকে শেখায়নি। এই উত্তর শুনে যেন আরো বড় ধাক্কা খায় অভি আর ঠাম্মি। তবে কি সত্যি ছুটি সেই হারিয়ে যাওয়া পরী? এবার কি সব সত্যি সামনে আসবে? কি মনে হয় তোমাদের? কমেন্ট করে অবশ্যই জানাও।